বলে যাও। আমি জাস্ট টিয়ারশেলের শব্দগুলো শুনবার জন্য। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরানিকে পালায়েছে। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। কোটা সংস্কার তারা বেশ পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। আসসালামু আলাইকুম। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এবং এই রিট আবেদনে ডিবি হেফাজতে যে 6 জন সমন্বয়ক আটক আছে তাদেরও মুক্তি চাওয়া হয়েছে, পরিবারের কাছে ফেরত দিতে বলা হয়েছে। ইন্টারেস্টিং যে তার মানে হচ্ছে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছে, এটা মোটামুটি এখন স্বীকৃত এবং এটি ঢাকার হাসপাতালগুলো তার সাক্ষী বহন করছে। যারাই মারা গেছে তাদের ময়নাতদন্ত করলেই পরিষ্কার, ছররা গুলিতে বা সরাসরি বুলেট বুকের পাঁজর ভেদ করে চলে গেছে, মাথা বিদ্ধ হয়ে চলে গেছে গুলি, এগুলি একেবারেই প্রমাণিত ব্যাপার। কিন্তু কেউ এটির বিচার দাবি করে যে কোর্টে যাওয়ার ঘটনা এটা প্রথম হলো। তো এই খবরে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। একই সঙ্গে রিট আবেদনে ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। তবে অন্য 2 জন সমন্বয়ক অভিযোগ করেন জিম্মি করে নির্যাতনের মুখে বা বন্দুকের নলের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে এবং এটি প্রত্যাখ্যান করেছে যারা বাইরে আছেন যে সমন্বয়করা তারা, এবং তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন এই যে হাইকোর্টে যে রিট করা হয়েছে, আবেদন করা হয়েছে, এটি হাইকোর্ট বা উচ্চ আদালতের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তারা খুব শক্ত কোনো অবস্থান নেবেন এটা মনে করার মানে যথেষ্ট কোনো কারণ নেই। এটা সবাই জানেন বর্তমান উচ্চ আদালতের অবস্থাটা কি। শুধুমাত্র দেখলাম যে
ওই যে 17 বছরের কিশোর ফায়াজ, তার ব্যাপারে বলেছে যে না, রিমান্ডে না দেওয়ার জন্য, কিন্তু তাকে ঠিকই কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে। তো তাকে কিন্তু হাইকোর্ট একদম পরিষ্কারভাবে বলতে পারত যে তাকে জামিন দেওয়া হোক এবং সে যাতে তার পরিবারের জিম্মায় থাকে, না সেটাও কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ সবকুল রক্ষা করা হচ্ছে। এবারও দেখেন এই যত পরিস্থিতি, তার একটা দায় কিন্তু উচ্চ আদালতের আছে, কেননা উচ্চ আদালত সরকারের যেই সার্কুলার ছিল কোটা নিয়ে, সেটি বাতিল করে প্রথমে হাইকোর্ট। এরপরেই কিন্তু মানে পরিস্থিতি পাল্টে যায় এবং এই বাতিল করার পরেও দেখা যাচ্ছে যে সরকার মোটামুটি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা দিয়ে যেটি প্রকাশ করছে যে না, ঠিকই আছে, এটা ভুল ছিল, এটা বাতিল করাটাই যথার্থ। এবং এটা যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চার হয়, তার ফলেই কিন্তু আজকের এই পরিস্থিতি। আজকের এই পরিস্থিতির পর যেই পরিমাণ গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, এই ব্যাপারে কি হাইকোর্ট, উচ্চ আদালত কোনো সুমোটো রুল বা সরকারের কাছে স্বপ্রণোদিত হয়ে জানতে চেয়েছে যে কতজন এই ঘটনায় হত্যা করা হলো, কেন সরাসরি গুলি চালানো হলো, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কেন? এই সব বিষয়গুলো কি উচ্চ আদালত এখনো পর্যন্ত নড়ে চড়ে বসছে? তো সুতরাং এই অবস্থার প্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করে কতখানি এটি সুরাহা করা যাবে যে আন্দোলনকারীদের উপর যে গুলি আর চালানো হবে না বা যেটি চলেছে তার বিচার হবে, এটি আশা করা যথেষ্ট মানে কোনো কারণ আছে বলে আমি মনে করি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।